আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলি। পরিসংখ্যান নিয়ে কথা বলার আগে ম্যান পাওয়ার নিয়ে কেন এত দুর্নীতি হয় এবং কেন এত বাটপারি হয় সেই জিনিসগুলো আসলে বোঝার দরকার। কি মধু আছে এই সেক্টরটাতে যে এখানে এত অবৈধ কোম্পানি দেখা দেখা যাচ্ছে আজকাল। সবার আগে ধন্যবাদ দিতে চাই ডক্টর ইউনূস সাহেবকে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে। উনিও এই সেক্টরটাকে ক্লিন করার জন্য এবং অর্গানাইজ করার জন্য যথেষ্ট সোচ চালাচ্ছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। এখন দেখা যাক কিছু ডাটা। 2025 সালে শুধু ইউরোপে গেছে 24,318 জন। তার ভিতরে 83% ইতালিতে, 16% গ্রিসে এবং 1% গিয়েছে স্পেন এবং মাল্টাতে। এই তথ্যর সাথে বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটাই, আপনি এখানে কি পরিমাণ অ্যামাউন্ট জড়িত সেটা আপনি একটু দেখেন। 24,318 জন ইউরোপে গেছে। আপনি ধরে নেন যে মার্কেটে শোনার কথা এবং মোটামুটি প্রচলিত কথা, সেনজেন নন সেনজেনে গেলেই আপনার 15 লাখ 20 লাখ থেকে শুরু করে 26 লাখ 28 লাখ 30 লাখ পর্যন্ত হচ্ছে গিয়ে লেনদেনের কথা শোনা যায়। ধরলাম গড়ে 12 লাখ টাকা করে এক একজন ক্যান্ডিডেট যারা গেছেন তারা পে করেছেন। তাহলে সংখ্যাটা দাঁড়ায় 2,880 কোটি টাকা। আরেকটা ইনফরমেশন দিই আপনাকে, এই বছরে 2026 সালের মে মাসের একটি ডাটা, যেখানে সার্বিয়াতে গেছে 447 জন, পর্তুগালে গেছে 478 জন, নর্থ মেসিডোনিয়াতে 239 জন, সাইপ্রাসে 246 জন, গ্রিসে 176 জন, রোমানিয়াতে 122 জন, মাল্টাতে 54 জন, মলডোভাতে 40 জন, বুলগেরিয়াতে 21 জন, বসনিয়া হার্জেগোভিনিয়াতে গেছে 113 জন, বেলারুশে গেছে 214 জন। সো শুধু মেতেই টোটাল ইউরোপে গামীর সংখ্যা 2,150 জন। আপনি এখন এখান থেকে যদি গড়ে প্রত্যেকে যদি 15 লাখ করে যদি ধরেন, সেই অ্যামাউন্টটা দাঁড়ায় 322,50,00,000 টাকা। সো এই যে একটা বিপুল পরিমাণে লেনদেনের এবং টাকার একটা খেলা এখানে হয়, এই কারণেই আসলে দেখা যায় যে 100টা এজেন্সির ভিতরে 90টাই আসলে বাটপার। এবং আরও কিছু ভয়াবহ ব্যাপার, এই যে লেনদেন, এই টাকার আসলে কোনো বৈধতা নেই এবং এই টাকার অধিকাংশই আপনার হুন্ডিতে পাচার হচ্ছে এবং অবৈধভাবে মিন্স কোনো ট্যাক্সে উল্লেখ নেই, কোনো গভর্নমেন্ট কোনো টাকা পাচ্ছে না, কোনো কিছুই পাচ্ছে না, বেনামে বেওয়ারিশের মতো এই টাকাগুলো মার্কেটে ছড়াছড়ি করছে। এর মাঝখানে কিছু নতুন বাটপাড়ের তৈরি হয়েছে। তার আগে এই 24,000 2025 সালের আর 26 সালের মে মাসের এই যে 2,150 জন, এদের ব্যাপারে কথা বলি। এই যে প্রায় 26,000 লোক পর্যন্ত গেছে অলমোস্ট, এরা কি সবাই কি বৈধভাবে গেছে? না। কেউ গেছে আপনার ওয়ার্ক পারমিটে, কেউ গেছে ভিজিট ভিসায়, আর কেউ গেছে ডাঙ্কি গেম বা সমুদ্রপথে জঙ্গলের মধ্য দিয়ে। সো ওই ব্যাপারে আমি আজকে নাই চাই, শুধু তথ্য নিয়ে কথা বলি। কিছু নতুন বাটপার, এদের খপ্পরে পা দিবেন না। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি একদিন দেখলাম যে ফেসবুকে একজন বেশ পপুলার একজন, নাম না বলছি, উনি সহজে ইউরোপ যাওয়ার প্রচারণা চালাচ্ছেন বেশ কয়েক মাস ধরে। তো আমিও সেখানে রেজিস্ট্রেশন করেছি। তার টাইটেল ছিল 5-6 লাখে ইউরোপে পরিবার সহ স্থায়ী হওয়ার প্রসিডিউর। তো যখন আমি তার ক্লাসটা করলাম এবং আবার রেকর্ডেড ভার্সন দেখলাম, 1 সপ্তাহ পরে উনি আবার একই ক্লাস নিলেন, আমি সেখানেও জয়েন করলাম। ভয়াবহ তথ্য। ব্যাপারটা কি, উনি কিছু কথা বললেন যেগুলো ইনফরমেশনটা সত্য, সত্যের মোড়কে কিভাবে হচ্ছে গিয়ে মানুষকে ফাঁদে ফেলতেছে সেটা দেখেন। উনি ফার্স্টে বললেন কিছু কান্ট্রির কথা, ইতালি রিক্রুসিফ্লোসি, এগ্রিকালচার ভিসা, সিজনাল ভিসা, ট্রু, এগুলো অ্যাভেলেবল। স্পেনের নোম্যাড ভিসা, D1 ওয়ার্ক ভিসা, NLV নন লুক্রেটিভ ভিসা, ট্রু, এগুলো অ্যাভেলেবল। ফ্রান্সের সেলফ ডিপেন্ডেন্ট ভিসা, রিটায়ারমেন্ট ভিসা, D1 ওয়ার্ক পারমিট ভিসা, ট্রু, অ্যাভেলেবল। সার্বিয়াতে সি ক্যাটাগরি ভিসা, ডি ভিসা, D1 ক্যাটাগরি ভিসা, ট্রু, এগেইন অ্যাভেলেবল। এছাড়াও ডেনমার্ক, নরওয়ে, জার্মানি অপরচুনিটি কার্ড, এরকম অনেক প্রসিডিউর আছে। এই ভিসার ইনফরমেশনগুলো যদি উনি ফার্স্টে দিলেন যে এভাবে আপনারা যেতে পারেন, শুনতে খুব ভালো লাগে, অথেন্টিক, ট্রু। বাট উনি প্রসেসটা যেভাবে বললেন, উনি কিছু কান্ট্রি সিলেক্ট করলেন যে আপনারা ফার্স্টে কিভাবে 5 থেকে 6 লাখ টাকার ভিতরে আপনার ফুল ফ্যামিলি সহ সেটেল হবেন ইউরোপে।
উনি মানুষকে অবৈধ হওয়ার পথ দেখালেন। পরে আমি যখন তাকে হোয়াটসঅ্যাপে যখন কমিউনিকেশন করি, এই ব্যাপারটা জানতে চাই যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন, সেখানে আপনি তো বলেন নাই যে আপনি, উনি যে একটা এক্সাম্পল দিয়ে বুঝায়, স্পেনে যেতে বলছেন, স্পেনে যাওয়ার পর বললেন যে ভিজিট ভিসায় যাবেন কোনোভাবে। ওকে, যাওয়ার পরে আপনি ওখানে আরিগো বা একটা ক্ষমাপ্রার্থী বা সামথিং, ওদের যে সিটি কর্পোরেশন, সেখানে যে আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার ডে কাউন্ট হওয়া শুরু হবে। 2 বছর থাকলে আপনি এরপরে বৈধতা পাবেন, পিআর পাবেন। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, যেটা উনি মিস করে, ইচ্ছা করে মিস করে গেছেন। এই 2 বছর আপনি অবৈধ থাকতে হবে। যে আপনি যদি অবৈধভাবে 2 বছর কাটান, তারপরে যে আপনি লয়ার ধরে আপিল করে ফাইল করে দেন আপনি হয়তো বৈধতা পাবেন, পিআর সহ পাবেন। তাহলে আপনি দেখেন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস উনি ইচ্ছা করে স্কিপ করে গেলেন, মানুষকে অবৈধ হওয়ার পথ দেখালেন কেন? শুধুমাত্র তার কিছু কনসালটেন্সি ফিসের ব্যবসাটা কন্টিনিউ করার জন্য। কতটা ভয়াবহ! তার মানে কি এই যে ইনফরমেশনগুলো যে দিয়েছে সেগুলো কি সব মিথ্যা? না, মিথ্যা না। এই সমস্ত ভিসাগুলো অ্যাভেলেবল আছে এবং সেখানে বাংলাদেশের জন্য ওপেন আছে। তারা চাইলেই সেখানে প্রসেস করে যেতে পারে। এখন আসি কিছু ব্যাপারে। মার্কেটে 30 লক্ষ টাকার যেই খেলা, পর্তুগাল 26 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, আপনি আশেপাশে এগুলো হয়তো কোনো অফিসিয়ালি কোনো প্রমাণ আমি হয়তো দিতে পারবো না, কিন্তু মার্কেটে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই দেখবেন যে এই ধরনের অ্যামাউন্টগুলোই শোনা যায়। 30 লক্ষ টাকা একটা কান্ট্রিতে যাওয়ার জন্য কেন? এটার কারণ হচ্ছে কি, কেউ প্রসেসটা জানাতেই চায় না। ইউরোপে যাবার জন্য সেনজেন কান্ট্রি হোক, নন সেনজেন হোক, যা যা ডকুমেন্ট দরকার তার প্রত্যেকটা ডকুমেন্টে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি ক্যান্ডিডেটের কাছে আছে। নাই শুধু একটা জিনিস, সেটা কি জব অফার লেটার, বাট ভালো কোম্পানি থেকে জব অফার। আমাকে আপনি বলেন তো, যে আমি যদি আপনাকে শুধু একটা ইউরোপের একটা কান্ট্রি থেকে জব অফার ম্যানেজ করে দিই, একটা চাকরির ব্যবস্থা করে দিই, আপনি আমাকে 20 লক্ষ টাকা দিবেন? এটা কোনো জাস্টিফাই হতে পারে? কিন্তু এই ব্যবসাটাই আসলে সবাই করে যাচ্ছে। এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। এবং এই টাকা নিয়েও আসলে রেহাই নেই। সবাই যে পাচ্ছে, বৈধভাবে যেতে পারছে তাও না, এর পিছনেও আরও অনেক বাটপাড়ি আছে, জালিয়াতি আছে। ওটা নিয়ে অন্য ভিডিও করব ডিটেলস বলার জন্য। আজকে এই পর্যন্তই। ডাটাগুলো বললাম যে 2025 সালে 2,880 কোটি টাকা, 2026 সালের মে মাসে 322,50,00,000 টাকা, 322,50,00,000 টাকা। এগুলোর জাস্টিফিকেশনটা কোথায়? এগুলা কি ট্যাক্সেবল মানি, নন ট্যাক্সেবল মানি? এই টাকার সোর্সগুলো কি কোথায়? গভর্নমেন্ট কি পাচ্ছে? মানুষের থেকে যে হাতানো টাকা সেগুলো কি সরকার দেখছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।